মেঘের দেশ পারশনাথ। দেখুন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ৪,৫০০ ফুট উঁচুতে। ভূপৃষ্ঠ থেকে ৪,৫০০ ফুট উঁচু এই পারশনাথ পাহাড়। তবে এখানে ওঠার জন্য কিন্তু কোনো সিঁড়ি নেই। অন্যান্য জায়গায় পাহাড়ের উপর উঠে সব সিঁড়ি আছে, আপনারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন, কিন্তু পারশনাথে কিন্তু তা না। পারশনাথে উঠতে হলে আপনাকে ট্রেকিং করে উঠতে হবে, বাইকে উঠতে হবে বা পালকিতে উঠতে হবে। এবং বাইকে ওঠার এক্সপিরিয়েন্স বা পালকিতে ওঠার এক্সপিরিয়েন্স একটা দুর্দান্ত রকম অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স যদি আপনারা উপভোগ করতে চান তাহলে আপনারা আসুন ঝাড়খণ্ডের পারশনাথে। কলকাতা থেকে খুব বেশি দূরে নয় এই পারশনাথ। আমরা এসেছিলাম কলকাতা স্টেশন থেকে সকাল 12টা নাগাদ একটি ট্রেন ছাড়ে, দুর্গিয়ানা এক্সপ্রেস। এই ট্রেনটি পারশনাথ আসে। পারশনাথ আসার পক্ষে এটি সবথেকে ভালো ট্রেন। পারশনাথ পাহাড়ে উঠতে হলে এই দেখুন মেঘ উড়ে যাচ্ছে। এখন সকাল 6টা বাজে, মেঘ কি সুন্দর উড়ে যাচ্ছে দেখুন। এই মেঘের দেশ পারশনাথ আপনাকে যে তৃপ্তি দেবে এটা মনে হয় আপনি আর কোথাও গেলে পাবেন না। পারশনাথে থাকার জন্য আপনারা প্রচুর ধর্মশালা পেয়ে যাবেন। পারশনাথ স্টেশনে নেমে আপনারা শেয়ার অটো বা রিজার্ভ অটোতে পারশনাথ যেতে পারেন। শেয়ারে গেলে একটু খরচাটা কম পড়বে। এখানে প্রচুর ধর্মশালা রয়েছে থাকার জন্যে, বিরাট বিরাট ধর্মশালা, এবং এদের থাকা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনারা দেখলে অভিভূত হয়ে যাবেন। জীবনে একবারই এখানে খাওয়ারও ব্যবস্থা আছে দ্বিতীয়বার এবং সস্তায় খুব ভালো খাবার এইসব ধর্মশালাতে পাওয়া যায়। আসাও পয়সা পরিশ্রম রিস্ক, জায়গাটা খুবই রিস্কি জায়গা।
যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারশনাথের মন্দির। পারশনাথ পাহাড়ের ওপরে এই মন্দির। ভেতরে যে সিংহাসনটি রয়েছে সেটি একদম সোনার তৈরি। এটি জৈনদের মন্দির, খুবই সুন্দর। পুরো শ্বেত পাথর দিয়ে তৈরি এই মন্দির। এই মন্দির থেকে আপনারা চারিপাশের দৃশ্যটা যা দেখতে পাবেন সেটি এত সুন্দর যে না দেখলে আপনারা থাকতে পারবেন না।